একটু ঘুরে ওই দিক ঘুরে আপনার প্রণাম জানাই না। একটু ফোনটা দিয়ে ধরো, ফোনটা। ভালো আছে, শরীর ঠিক আছে, সব শরীর ঠিক আছে। আপনার সঙ্গে তো আমার মাঝে মাঝে আমি শুভেচ্ছা জানাই আপনাকে। সরাসরি দেখা হয়নি আমি নিশ্চয়ই এই আমন্ত্রণ রাখা যদি সম্ভব হয় নিশ্চয়ই করবো। আমি কোনো রাজনৈতিক দলের সঙ্গে এখন সম্পৃক্ত নই, তার ফলে আমার থিয়েটারটা কথা বলে, থিয়েটার মানুষের হয়ে কথা বলে, সেই কথাটা হ্যাঁ আমি নই, সেটা হচ্ছে ছোট চন্দন সেন। হ্যাঁ, ছোট চন্দন সে অভিনয় করে। আমার এখনো পর্যন্ত আপনাদের শুভেচ্ছা বা আশীর্বাদে এখনো পর্যন্ত তেমন কোনো রোগ হয়নি, শুধু বার্ধক্য রোগ। আচ্ছা, 80 বছর। মোবাইলটা ঘোরা, ঠিক আছে, মোবাইলটা ঘোরা। ঠিক আছে, ধন্যবাদ। রাজনৈতিক দলের পক্ষ থেকে আসি। সরকারের এই যে অগণতান্ত্রিক নীতি বা সরকারের এই যে স্বাস্থ্য ব্যবস্থার যে অস্বাস্থ্যকর পরিবেশ অবস্থা, আমরা তার বিরুদ্ধে যারা আন্দোলন করেছেন, যারা পাশে দাঁড়িয়েছেন, আমার দল এবং আমরা ব্যক্তিগতভাবে আমরা সেই লড়াইতে আছি। এখানে তৃণমূল বিজেপি করতে এখানে আসেনি। আমরা দেখেছি এদের সব কচিকাঁচা নেতাদের ঔদ্ধত্যের পড়েছে। একজন নয়, একটা কাঞ্চন মল্লিক স্ক্রিপ্ট পাঠ করেছে তা তো নয়, কুণাল ঘোষ একই কথা বলেছিল, অনেকেই এ ধরনের কথা বলেছে। তো যখন মুখের মতন জবাব দিয়ে যে ফিরিয়ে দিয়ে দেখাও, যখন যারা ফিরিয়ে দিয়েছেন আমি তাদেরকে প্রণাম করতে এসেছি, আমি কৌস্তব তাদেরকে প্রণাম করতে এসেছি, কোনো রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে আসিনি। আমাদের অপোজিশন লিডার আমাকে বলেছিলেন, ওকে বলেছেন যে গিয়ে একবার প্রণাম করে এসো, আমরা সেটাই করতে এসেছি। সব থেকে বড় কথা, একজন ব্যারাকপুরের সহনাগরিক হিসাবে এবং চন্দন জেঠু আমার মানে দীর্ঘদিনের আমাদের পরিচিত ব্যারাকপুরের, উনি আমাদের গর্ব। যেই সিদ্ধান্ত উনি নিয়েছেন, দেখুন একটা সময় আমরা দেখেছিলাম এই বাংলাতে নাইট উপাধি ফেরত দিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, এবং একটা ঘটনাকে কেন্দ্র করে একটা ভাবমূর্তিকে প্রতিবাদী ভাবমূর্তি সামনে রেখে একই জিনিস আজকে সরকারের এই যে চরম ঔদ্ধত্য একটা দেখা যাচ্ছে, সরকারের যে এই যে মনোভাব যে সবকিছুটা তারা নিজেদের পৈতৃক সম্পত্তি হিসাবে মনে করছে, এই পুরস্কার বা কোনো কিছু, এগুলো তো কোনো কিছু চামচাবাজি করে বা পদলেহন করে পাওয়া বিষয় নয়। যারা পেয়েছে তারা নিজেরা কষ্টার্জিত বিষয় এগুলো, সেই জায়গা থেকে এই উপলব্ধিগুলো তাদের নেই, তারা নির্বোধ বলে তারা এই কথাগুলো বলছেন। কিন্তু চন্দনবাবু যেটার পরিচয় দিয়েছেন সেটা হচ্ছে শিরদাঁড়ার পরিচয় দিয়েছেন। বাঙালি হিসাবে, ব্যারাকপুরবাসী হিসাবে, আপামর সকল বাঙালিদের, আজকে চন্দনবাবু সকল বাঙালিদের যে প্রতিবাদী সত্তা, সেই প্রতিবাদী সত্তার প্রতীক হয়ে থাকলেন। চন্দনবাবুকে প্রণাম করতে আসা, শুভেন্দুবাবু বলেছিলেন আসার কথা এবং উনি সময়ের জন্য আসতে পারেননি, ফোনে কথা বলেছেন। সকালবেলায় বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার উনি বিষয়টা সকালে অবগত হয়েছিলেন এবং উনিও বলেছিলেন যে আমি একবার ফোনে কথা বলবো, এবং উনাকে ফোনে আমন্ত্রণও জানিয়েছেন একসাথে চা খাওয়ার জন্য। তো এই বিষয়গুলো কোনো কিছু রাজনৈতিক ব্যাপার নয়, সম্পূর্ণভাবে একজন মানুষ, একজন বাঙালি, একজন আপামর সংস্কৃতিবান মানুষ, তার পাশে দাঁড়ানো, এর মধ্যে কোনো রাজনীতি নেই। আমার নাটক কোনো দলের কথা বলে না, কোনো বিশেষ কোনো দলের বিশেষ কোনো রাজনীতির কথা বলে না। আমার নাটক নির্দলীয় কিন্তু অরাজনৈতিক নয়, অর্থাৎ লক্ষ্যবস্তু থাকে সাধারণ মানুষের কল্যাণ।